Assalamu alaikum. Welcome to Exploit for Good, Kali Linux Basic Command for Ethical Hacking and Penetration Testing Part 23. আজকে আমরা আলোচনা করব ডিএনএস ইনফরমেশন সম্পর্কে। এর একটি কমান্ড হচ্ছে ডিগ। কালি লিনাক্সের ডিগ কমান্ডটি একটি শক্তিশালী ডিএনএস ডোমেইন নেম সিস্টেম লুকআপ টুল। এটি ডোমেইন ইনফরমেশন গ্রপার এর সংক্ষিপ্ত রূপ। তাহলে ডিগ স্ট্যান্ড ফর ডোমেইন ইনফরমেশন গ্রপার। এই কমান্ডটি ব্যবহার করে আপনি ডোমেন নামের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য যেমন আইপি অ্যাড্রেস, মেল এক্সচেঞ্জ রেকর্ড এমএক্স, নেম সার্ভার, টিএক্সটি রেকর্ড ইত্যাদি অনুসন্ধান করতে পারেন। এটি নেটওয়ার্ক ডায়াগনস্টিক্স, ডিবাগিং এবং ডিএনএস সমস্যা সমাধানের জন্য খুবই খুবই উপযোগী। কালিনাক্সে এটি ডিফল্টভাবে ইনস্টল থাকে কারণ কালি একটি পেনিট্রেশন টেস্টিং ডিস্ট্রিবিউশন ইথিক্যাল হ্যাকিং রিকগনাইসেন্স ফেজে এই ডিগ টুলটি খুবই গুরুত্বপূর্ণ। একজন পেনিট্রেশন টেস্টার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কোনো ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস, মেল সার্ভার বা নেম সার্ভার সম্পর্কে বিস্তারিত জানতে ডিগ কমান্ডটি অপরিহার্য। ডিগ কমান্ডের সিনট্যাক্সটা কি? ডিগ কমান্ডের বেসিক সিনট্যাক্স হচ্ছে ডিগ, আমি একটু লিখি, ডিগ, দেন অপশনস থাকবে, অপশনস, নেম, টাইপ, আদার সার্ভার, ওকে। এখানে নেম মানে যে ডোমেইন বা হোস্ট নেমটি অনুসন্ধান করতে চান, যেমন google.com। টাইপ হচ্ছে ডিএনএস রেকর্ডের ধরন, যেমন ডিফল্ট এ মানে এ হচ্ছে IPv4 অ্যাড্রেস, 4A মানে হচ্ছে IPv6 অ্যাড্রেস, MX মানে মেল এ, দেন MX হচ্ছে মেল এক্সচেঞ্জার, দেন NS হচ্ছে নেম সার্ভার, দেন TXT হচ্ছে টেক্সট রেকর্ড, CNAME মেন ক্যানোনিক্যাল নেম, SOA হচ্ছে স্ট্যাট অফ অথরিটি। দেন আপনি অ্যানি দিয়ে কমান্ড দিতে পারেন। অ্যানিমন হচ্ছে সব ধরনের রেকর্ড। @সার্ভার মিনস কোনো নির্দিষ্ট ডিএনএস সার্ভার থেকে কোয়ারি করতে চাইলে ডিফল্ট সিস্টেমের ডিএনএস রিজলভার একে বলা হয় @সার্ভার। এছাড়াও বিভিন্ন অপশনস থাকে। অপশনস হচ্ছে বিভিন্ন অপশন, যেমন প্লাস শর্ট, শুধুমাত্র উত্তর অংশ দেখাবে, প্লাস ট্রেস, এগুলো বলে অপশন, প্লাস ট্রেস ডিএনএস রিজলভিং প্রসেস টেস্ট করে, দেন প্লাস নো ওয়ান, প্লাস অ্যান্সার, শুধুমাত্র উত্তর অংশ দেখায়, দেন -4 IPv4 অ্যাড্রেস দেখাবে, IPv4 এর জন্য ব্যবহার করা হয়। দেন -6 শুধুমাত্র IPv6 ব্যবহারের জন্য ইউজ করা হয়। দেন -X এটা হচ্ছে রিভার্স ডিএনএস লুকআপের জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ আইপি থেকে এটা ডোমেন খুঁজে বের করবে। সুতরাং আমরা এই কমান্ডগুলো আস্তে আস্তে দেখব। তাহলে প্রথম আমরা একটা কমান্ড চালাবো। আমরা কমান্ড প্রম্পটে যাই, ওকে। সো আমাদের সবচেয়ে সহজ ও বেসিক কমান্ডটি হলো ডিগের পরে ডোমেইন নাম লেখা। এটি ওই ডোমেনের রেকর্ড
বা আইপি অ্যাড্রেস দেখাবে। সো dig google.com এন্টার। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অংশ। হেডার, আমরা কি দেখছি? কোয়ারি আইডিজ, স্ট্যাটাস, নো এরর, ফ্ল্যাগস ইত্যাদি। দেন কোশ্চেন সেকশনস, আপনি কি অনুসন্ধান করছেন, আপনার কি জানার দরকার, সেটা হচ্ছে কোশ্চেন সেকশনে থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন সেকশন। দেন অ্যান্সার অপশন বা অ্যান্সার সেকশন আছে, সেখানে আপনার যে উত্তর, সেখানে আপনি আইপি অ্যাড্রেস পাবেন। এখানে আপনি google.com-এর আইপি অ্যাড্রেস পাচ্ছেন। দেন অথরিটি সেকশন, এখানে আপনার অথরিটির নেম সার্ভার থাকবে, এটা নেম সার্ভার ইউডিপি। দেন অ্যাডিশনাল সেকশন, অতিরিক্ত তথ্য থাকবে, এগুলো অতিরিক্ত তথ্য এবং স্ট্যাটিস্টিক্স, এটা হচ্ছে মেসেজ সাইজ রিসিভড 83, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স। আমরা এরপর এটা কি ব্যাখ্যা, এটা আমরা ব্যাখ্যা দিলাম। দেন আমরা যদি শুধুমাত্র কেবল ডিগের ডিফল্ট আউটপুট অনেক বড় হয়, সেটা আমরা দেখলাম। আপনি যদি শুধু কিছু না দেখে শুধুমাত্র আইপি অ্যাড্রেসটি দেখতে চান, সেক্ষেত্রে আপনি এই ডোমেনের সাথে +ওয়ার্ড অপশন অ্যাড করতে পারবেন। সো আমরা নেক্সট কমান্ড লিখি dig দেন google.com +short, জাস্ট এটা শুধু আপনাকে আইপি অ্যাড্রেস দেখাচ্ছে। এটি স্ক্রিপ্টিং বা দ্রুত চেক করার জন্য খুবই উপকারী কমান্ড। দেন আপনি যদি শুধু IPv4 অ্যাড্রেস দেখতে চান, সেক্ষেত্রে আপনি লিখবেন, অন্যভাবে লেখা যায় dig google.com, শুধু দিবেন। ওকে, এখানে শুধু IPv4 অ্যাড্রেস দেখাচ্ছে। এবার যদি আপনি চান IPv6 অ্যাড্রেস দেখার জন্য, সেক্ষেত্রে dig google.com 4 4টাই এন্টার। এখানে দেখাচ্ছে IPv6 অ্যাড্রেস। ওকে, এবার নির্দিষ্ট ধরনের রেকর্ড দেখা, যেমন MX, NS, TXT, ডিফল্টভাবে ডিগ শুধুমাত্র এই রেকর্ড দেখায় বা অর্থাৎ আইপি অ্যাড্রেস দেখায়। কিন্তু আপনি যদি মেল সার্ভার বা নেম সার্ভার দেখতে চান, তবে টাইপ ফ্ল্যাগ ব্যবহার করতে হবে। এখন আমরা শুধু দেখব MX বা মেল এক্সচেঞ্জ রেকর্ড দেখব। সেক্ষেত্রে আমাদের কি অপশন হবে, কি কমান্ড হবে? ইমেল কোন সার্ভার যাচ্ছে তা জানার জন্য ব্যবহার করা হয় সাধারণত ডিগ কমান্ড ডিগ ক্রিকবাজ, আচ্ছা ক্রিকবাজ লিখি, ক্রিকবাজ.com দেন MX এন্টার। ওকে, আমরা কি পাচ্ছি? অ্যান্সার সেকশানে MX কি spmx.google.com alt, এটা হচ্ছে মেল সার্ভার। ওকে, এবার আমরা যদি গুগল ক্ষেত্রে দেখতে চাই, তাহলে কী হবে? গুগল dig google.com, তারপর কী দেখবো আমরা? MX দেখব, MX। ওকে, আমাদের এখানে আইপি অ্যাড্রেস এ এবং IPv6 অ্যাড্রেসও দেখাচ্ছে এখানে, এবং MX এখানে দেখাচ্ছে MX সার্ভার 10 SMTP। ওকে, এবার আমরা যদি শুধুমাত্র সংক্ষেপে এটা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কী পেশ করতে পারি? ক্লিক করে dig google.com
mx short. Okay, fine. ওকে, নাও আমি আবার এটা লিখি এমএক্সটাকে স্মল লেটার মেবি এমএক্স নো। ওকে, আমাদের ঠিকই আছে। না, দের ইজ সামথিং রং। এমএক্স দিলে শর্টভাবে তো আসার কথা। ডিগ, ও সরি, এই শর্ট আগে প্লাস লাগবে। ওকে, ওয়েট, জাস্ট আমরা প্লেন টেক্সট দেখতে পাবো। ওকে, ফাইন। আমরা শর্ট অ্যান্সার দেওয়ার জন্য, শর্ট অ্যান্সার দেখার জন্য শুধু প্লাস শর্ট এমএক্স দিয়ে প্লাস শর্ট লিখবেন, তাহলে আপনি সার্ভারটা দেখতে পাবেন। এসএমটিপি সার্ভার, মেল সার্ভার হচ্ছে এসএমটিপি সার্ভার গুগলের জন্য। এটা কেন ব্যবহার করা হয়? ইমেল হ্যাকিং বা স্পুফিং বুঝতে এমএক্স রেকর্ড খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখুন নেম সার্ভার। ডোমেনটি কোন কোম্পানি বা সার্ভার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তা জানতে এটি কী লাগে? আমরা কী করব? ডিগ facebook.com NS। ওকে, ফাইন। এখানে বিভিন্ন সার্ভার দেখাচ্ছে। এবার যদি আমরা শর্টভাবে দেখতে চাই, ডিগ facebook.com NS প্লাস শর্ট। ওকে, জাস্ট আমরা সার্ভারগুলো দেখতে পাচ্ছি ফেসবুকের। এবার কেন এটা ব্যবহার করি? কোন ডিএনএস সার্ভার ডোমেনটি কন্ট্রোল করছে, ডিএনএস টেক ওভার অ্যাটাকের ক্ষেত্রে এই কমান্ডটি খুব গুরুত্বপূর্ণ। এবার নির্দিষ্ট ডিএনএস সার্ভার ব্যবহার করা। সাধারণত ডিগ আপনার পিসির ডিফল্ট ডিএনএস যেমন আইএসপি দেওয়া ব্যবহার করে, কিন্তু আপনি যদি গুগলকে বলে দেন, গুগল ডিএনএস সার্ভারকে 8888 বা ক্লাউড ফ্লেয়ার ডিএনএস আইডিকে 1.1.1.1.1 এর সার্ভার ব্যবহার করে কোয়েরি করতে চান, তবে চিহ্ন ব্যবহার করতে হবে। এটি ট্রাবল শুটিং বা আইএসপি ব্লকিং চেক করতে কাজে লাগে। সো আমরা লিখতে পারি ডিগ @1.1.1.1 then google.com. ওকে, ফাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার সেকশনে আইপি অ্যাড্রেস। ওকে, এখানে আমরা কি করি? এটা আমরা কেন ইউজ করি কমান্ডটি? এটা খুবই ইউজফুল ফর ডিএনএস পয়জনিং ডিটেকশনের ক্ষেত্রে আমরা এই কমান্ডটি সাধারণত ইউজ করে থাকি। আমরা যদি 4 দিয়ে দেখতে চাই, ডিগ @8.8.8.8 google.com। ওকে, আমরা প্রায় সেম আউটপুটই পাচ্ছি। ওকে, এবার আমরা ট্রেস করব। সম্পূর্ণ পথ ট্রেস করতে হলে প্লাস ট্রেস অপশনটা আমরা ইউজ করতে পারি। এটা একটা ট্রেস রুট এর মতো কাজ করে, কিন্তু এটি নেটওয়ার্কের বদলে ডিএনএস রেজুলেশন পথ ট্রেস করে। অর্থাৎ রুট সার্ভার ডট থেকে শুরু করে চূড়ান্ত আইপি অ্যাড্রেস পর্যন্ত কীভাবে ধাপে ধাপে তথ্যটি এগুলো তা দেখাবে। সুতরাং আমরা লিখতে পারি ডিগ google.com প্লাস ট্রেস। এন্টার। ওকে, ফাইন। ডিগ google.com প্লাস ট্রেস চাপলে আমরা কি পাচ্ছি? প্রথমে ডট পাচ্ছি। এটি দেখাবে প্রথমে রুট সার্ভার ডট সার্ভার, তারপর .com,
কম দেখার কথা, দেন এটা google.com সার্ভারে কীভাবে তার এবং সর্বশেষে google.com সার্ভারে কীভাবে রেসপন্স করে তার ডিএনএস কনফিগারেশন সমস্যা সমাধানের ব্যবহার করা হয়। আমি যদি ফেসবুকের ক্ষেত্রে দেখতে চাই, ডিগ facebook.com প্লাস ট্রেস, ওকে, ডট দিয়ে facebook.com আসছে। আমি যদি ক্লিক বা দেখতে চাই তাহলে ডিগ ক্লিকবাজ প্লাস ট্রেস, ওকে। এবার দেখেন কতগুলো কীভাবে টেস্ট করছে। প্রথমে কী করছে, কতগুলো ঘুরে আসতেছে, ক্লিকবাজ.com, প্রথমে ডট, দেন .com, দেন কতগুলো .com দেখতেছেন, তারপর আসবে ক্লিকবাজ.com লাস্টে, দেন ক্লিকবাজ.com, ওকে ফাইন। এবার আমরা দেখব রিভার্স ডিএনএস লুকআপ বা রিভার্স লুকআপ। আপনার কাছে আইপি অ্যাড্রেস আছে কিন্তু ডোমেন নেম জানেন না, তখন আপনারা কী করবেন, -x ব্যবহার করবেন। সো আমাদের কমান্ড হবে dx -x -x 48 ডট 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 48 দেন প্লাস শর্ট, ওকে বলছে ডিগ হবে, নো, ডিগ -x 8.8.8.8 প্লাস শর্ট। আমাদের কী হচ্ছে, ডিএনএস গুগল, এটা হচ্ছে গুগলের আইপি বা গুগলের ডিএনএস, এটা হচ্ছে গুগলের ডিএনএস। ওকে ফাইন। সো আমরা যতগুলো কমান্ড আজকে আলোচনা করলাম সেগুলো আমরা সংক্ষিপ্তভাবে বলি। ডিগ ডোমেইন.com, যা ডিগ গুগল.com বা ক্লিকবাজ.com বা facebook.com, এক্ষেত্রে কী কাজ, সাধারণ কোয়েরি, এই রেকর্ড বা আইপি অ্যাড্রেস রেকর্ড বা আইপি খোঁজা। প্লাস শর্ট শুধুমাত্র রেজাল্ট দেখাবে, বাড়তি তথ্য বাদ দিয়ে। এমএক্স মেল এক্সচেঞ্জ রেকর্ড দেখাবে। এনএস নেম সার্ভার দেখাবে। এনই মানে সব ধরনের রেকর্ড দেখাবে, এমএক্স এনএস এনএক্সটি টিএক্সটি। আমরা শুধু যদি দেখতে চাই, ডিগ ক্লিকবাজ.com ই করি লিখি, তাহলে সবগুলো দেখানোর কথা। ওকে ফাইন। এখানে এমএক্স এনএক্স সবগুলো একসাথে দেখাবে, এনি দিয়ে কমান্ড দিলে সবগুলো কী দেখাবে, একসাথে দেখাবে। @ দেন আইপি অ্যাড্রেস, বা সেক্ষেত্রে নির্দিষ্ট সার্ভার ব্যবহার করে কোয়েরি করবে। প্লাস টেস্ট মানে সম্পূর্ণ ডিএনএস রেজুলেশন পথ চেক করবে। সো এই ভিডিও পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ এগেন।